আমি ছাত্রদল থেকে এখানে আসছি। আমার জার্নিটা অনেক বছরের, প্রায় ৩৫ বছর হবে আমার জার্নিটা। এই জার্নিতে ম্যাডামকে আমি সবসময় দেখেছি। ম্যাডাম অক্লান্ত পরিশ্রম করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সময় চলে যাবে, এটা আমরা আসলে কখনোই আশা করি না। দেশের মানুষও আশা করেনি। যারা আমাদের দলে নাই, তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, আপনারা দেখেছেন তার সুস্থতার জন্য। তো দেশ একটি খুবই মানে আপসীর নেত্রীকে হারালো, যেটাকে আমরা বলি মহাকালের পরিসমাপ্তি ঘটেছে। এটি মানবজমিন নিউজ করেছে, আমরাও এটাকে দেখতে পাচ্ছি। আসলে সত্যি মহাকালের সমাপ্তি ঘটেছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া সর্বজন বিদিত একজন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নেত্রী। উনি আমাদের অজস্র সংগ্রামী প্রেরণার উৎস। ওনার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে না, গোটা এশিয়ার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। কারণ জানেন, উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত প্রাইম মিনিস্টার। ওনার বাংলাদেশের এই রাজনীতিতে উনি ছিলেন সিনিয়র সিটিজেন। উনি জাতির অভিভাবক ছিলেন। প্রত্যেকটা সংকটে, রাজনৈতিক ক্রাইসিসে উনি সরকারকে, জনগণকে উনি উৎসাহিত করতেন। সংকটে উনি মানুষকে কিভাবে ধৈর্য ধরতে হয় সেই কথা, সেই শিক্ষা, সেই দীক্ষা উনি দিয়ে গেছেন। ওনার সংগ্রামী চেতনা আমাদের জন্য জ্বলন্ত অগ্নিশিখা। আমরা এমন একটা সম্পদ হারাই ফেলছি বাংলার মানুষ, যা আর এই বাংলার মাটিতে আর এটা ক্ষয়ক্ষতি পূরণ হওয়ার নাই। দেশনেত্রী খালেদা জিয়া ছিল একটি আপসীর নেত্রী, গণতন্ত্রের মা। আর তার জন্য আমার খুব কান্না লাগে। আমি যখন 98-99-তে ভিপি হয়ে আসি, সারা বাংলাদেশে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার ক্ষমতায়। আমি বাংলাদেশের ভিতরে একটাই কলেজ, ফরিদপুরের সদরপুর থেকে ভিপি হয়ে আসার পর তাকে যখন সালাম করতে আসছিলাম আমার নেতা আলহাজ জলিল হক শাহজাদা মিয়াকে নিয়ে, তখন দেশনেত্রী খালেদা জিয়া বলছিল, শাহজাদা তুমি এই ছেলেকে দেখে রেখো, এই ছেলে তোমার একদিন মুখ উজ্জ্বল করবে। কারণ এই ছেলে যখন এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সব ফরিদপুরের মতো জায়গা থেকে ভিপি হয়ে আসছে, এই ছেলে তোমার মুখ একদিন উজ্জ্বল করবে, দলের মুখ উজ্জ্বল করবে, তুমি এই ছেলেকে দেখে রাখো। সেই কথা মনে হলে আমার কান্নায় বুক ভেসে যায় যে এই নেত্রীকার জীবনের তোর আর আমরা ফিরে পাবো না। তাই তার আগামী ইসে যেন আল্লাহ তাকে ভেস্ত নসিব করে, এই আশা আমরা আল্লাহর কাছে কামনা ফরিয়াদ করি যে আল্লাহ তারে তুমি ভেস্ত নসিব করো।